আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ বইয়ের অষ্টম অধ্যায়ের অন্তর্ভুক্ত ৬১ নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা, ৬১ নম্বর পৃষ্ঠারে ক নম্বরে যে কাজটি দেওয়া আছে আমরা কাজটি প্রথমে পড়ে নেই। এখানে বলা হয়েছে, ইহান ও নুসাফার সুযোগ সুবিধার কথাগুলো পড়ি এবং তাদের অধিকারগুলোর তালিকা তৈরি করি। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমরা ইহান ও নুসাফা সম্পর্কে পড়েছি। তারা যে সুযোগ সুবিধাগুলো পায় সেগুলো তারা উল্লেখ করেছে, আমরা সেই অধিকারগুলো সম্পর্কে জেনেছি এবং এখানে বলা হয়েছে তাদের অধিকারগুলো তালিকা করি। এই যে আমরা এখানে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, এখানে ইহান এবং নুসাফার যে অধিকারগুলো আমরা জেনেছি সেগুলো তালিকা করতে হবে। তো আমরা তালিকা করি। এখন ১ নম্বরে লিখব, বাবা মা ইহান ও নুসাফার দুটি নাম রেখেছে। এরপর ২ নম্বরে লিখব, ছেলে ও মেয়ে নির্বিশেষে সমান অধিকার পেয়েছে। ৩ নম্বর ঘরে লিখব, তারা দুজনেই বিদ্যালয়ে ভর্তি হয়েছে। ৪ নম্বর ঘরে লিখব, ইহান ও নুসাফা অসুস্থ হলে চিকিৎসা পায়। ৫ নম্বর ঘরে লিখব, অবসর সময়ে তারা খেলাধুলা ও বিশ্রাম করে। এবং ৬ নম্বর ঘরে লিখব, তারা দুজনেই সবার কাছে স্নেহ ও আদর পায়। শিক্ষার্থীরা, এই যে সুযোগ সুবিধাগুলো এগুলো আমরা আগের ক্লাসে জানতে পেরেছি। তারা এই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে, যেগুলো তাদের অধিকার। শুধু তাদের অধিকার না, প্রতিটি শিশুরে এই অধিকারগুলো রয়েছে পাওয়ার। পৃথিবীর সকল দেশের শিশুদের কতগুলো অধিকার আছে? শিশুদের প্রধান অধিকারগুলো হলো, এগুলো হচ্ছে শিশুদের প্রধান অধিকার। পৃথিবীর সকল দেশের শিশুর, অর্থাৎ পৃথিবীতে যত শিশু আছে সকলেরই কতগুলো অধিকার রয়েছে। এর মধ্যে প্রধান অধিকারগুলো হচ্ছে নাম পাওয়ার অধিকার। শিশু যখন জন্মগ্রহণ করে তার পরেই তার নাম রাখা হয়, কারণ ওই শিশুটার অধিকার রয়েছে তার একটা নাম পাওয়ার। জন্ম নিবন্ধনের অধিকার। শিশুর জন্মের পর তার জন্ম নিবন্ধন করে রাখার উচিত, কারণ সে শিশুর অধিকার রয়েছে জন্ম নিবন্ধনের। শিক্ষার অধিকার। প্রত্যেক শিশুরই শিক্ষার অধিকার রয়েছে। স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার। এই স্নেহ এবং ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে প্রত্যেক শিশুর। তারা পরিবার, বিদ্যালয় এবং আশেপাশের এলাকার যে লোকজন আছে সকলেরই স্নেহ এবং ভালোবাসা পাওয়ার অধিকার তাদের রয়েছে। পুষ্টি ও চিকিৎসার অধিকার। শিক্ষার্থীরা, বর্তমান অনেক শিশুই কিন্তু পুষ্টিহীনতায় ভুগছে। তাদের এই অধিকারটি থেকে তারা বঞ্চিত হচ্ছে। তো এই পুষ্টি এবং চিকিৎসার অধিকার প্রত্যেক শিশুর পাওয়ার রয়েছে। কোনো শিশু যদি অসুস্থ হয় তাহলে তার চিকিৎসা করা উচিত, কারণ তার অধিকার রয়েছে চিকিৎসার। ছেলে ও মেয়ে শিশুর সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। সন্তানটি ছেলে হোক কিংবা মেয়ে হোক, উভয়ের সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। খেলাধুলা, বিনোদন ও বিশ্রামের অধিকার। শিশুরা নিয়মিত খেলবে, বিনোদন নেবে এবং সময় মতো বা নির্দিষ্ট সময় বিশ্রাম নেবে, এটা তাদের অধিকার। নিরাপত্তা লাভের অধিকার। প্রত্যেক শিশুর নিরাপত্তা লাভের অধিকার রয়েছে, এটি তাদের প্রধান অধিকার। কারণ শিশুরা সবচেয়ে বেশি অসচেতনতার কারণে বিপদগ্রস্ত হয়। তো তাদের দেখাশোনা করার, তাদের খেয়াল রাখার, তাদের নিরাপত্তা দেওয়া আমাদের উচিত, কারণ নিরাপত্তা লাভের অধিকার রয়েছে তাদের। এরপর কথা বলার অধিকার। শিশুদের কথা বলারও অধিকার রয়েছে। এরপর শিশুদের সুন্দর ও সুস্থভাবে বেড়ে ওঠার জন্য এই অধিকারগুলো পূরণ হওয়া খুবই প্রয়োজন। একটি শিশু তখনই সুস্থ এবং সুন্দরভাবে বেড়ে উঠবে যখন তার প্রধান এই অধিকারগুলো রক্ষা পাবে। কারণ প্রধান অধিকারের মধ্যে এই পুষ্টি এবং চিকিৎসা রয়েছে। একটা শিশু যদি সঠিকভাবে পুষ্টি এবং চিকিৎসা না পায় তাহলে সে সুস্থভাবে বেড়ে উঠবে না। তারা যদি নিয়মিত খেলতে না পারে, বিনোদন নিতে না পারে, বিশ্রাম নিতে না পারে, এরপর শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়, স্নেহ ভালোবাসা থেকে অধিকার থেকে বঞ্চিত হয়, তাহলে তাদের জীবন সুন্দর হবে না। আর কথায় আছে, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তো এই ভবিষ্যৎ ঠিক রাখার জন্য শিশুদের অধিকার তাদের দেওয়া একান্ত প্রয়োজন। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি।
পরবর্তী ক্লাসে ৬২ নম্বর পৃষ্ঠারে খ, গ এবং পরে যে পার্ট 2 রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব।